আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অবগত আছেন যে প্রজাতন্ত্রের সকল কর্মচারী ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তো ট্যাক্স রিটার্ন জমা দিতে হলে আপনার বেতন বিবরণীর দরকার। তো গ্রেড 1 থেকে 10 পর্যন্ত যারা আছে তারা কিন্তু অনলাইনে বেতন বিবরণী তুলতে পারে, কিন্তু গ্রেড 11 থেকে 20 পর্যন্ত যারা আছেন আপনারা কিন্তু অনলাইন থেকে বেতন বিবরণী তুলতে পারবেন না। তবে নবম বা দশম গ্রেডের কোনো চাকরিজীবী ইচ্ছে করলে আপনার বেতন বিবরণীটা অনলাইন থেকে তুলে দিতে পারবে। সেক্ষেত্রে নবম বা দশম গ্রেডের চাকরিজীবীকে আপনি রিকোয়েস্ট করতে হবে যেন আপনার বেতন বিবরণীটা অনলাইন থেকে তুলে দেয়। আর তাছাড়া আপনি ইচ্ছে করলে এমএস ওয়ার্ড দিয়ে নিজেই বেতন বিবরণী তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি নিজেই আপনার বেতন বিবরণী তৈরি করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনার বেতন বিবরণী আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এজন্য আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে থাকা এমএস ওয়ার্ডটি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করেছি। ওপেন করার পরে আপনি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি যে লে আউট এখানে যাবেন, এখানে গিয়ে মার্জিনে যাবেন, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনসে যাবেন, কাস্টম মার্জিনসে গিয়ে আপনি এই যে ল্যান্ডস্কেপ করে দিবেন। আর এই মার্জিনগুলি আপনি এখানে 0.3 প্রত্যেকটা 0.3 করে দিবেন। তো আমি 0.3 করে দিলাম। তারপরে পেপারে গিয়ে আপনি এটাকে A4 করে দিবেন। তো A4 করে দিলাম। দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করব। আমার সাইজ কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে যা লিখবো আপনারা তাই লিখবেন। আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি। আমি একটা এক্সাম্পল হিসাবে এখানে দিলাম, আমার নাম দিলাম, পদবি দিলাম, আমার প্রতিষ্ঠানের নাম দিলাম, তারপর উপজেলা, এখানে জেলা, এর বাৎসরিক বেতন বিবরণী 2023-24 অর্থবছর। তারপর এখানে আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে টিন নাম্বার দিয়ে দিছি। এখন আমরা এখানে টেবল তৈরি করব। টেবল তৈরি করার জন্য আমি যেভাবে বলতেছি আপনারা সেভাবে করবেন। ইনসার্টে যাবেন, টেবলে যাবেন, গিয়ে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। করার পরে কলাম দিবেন 16টা। তো আমি 16টা দিয়ে দিলাম। আর রো দিবেন 14টা। তো আমি 14টা দিয়ে দিলাম। দিয়ে আমি ওকেতে ক্লিক করব। করার পরে আমার কলাম এবং রো কিন্তু চলে আসছে। এখন আপনি এই যে দেখেন প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এই যে টেবল প্রপার্টিস এখানে যাবেন। এখানে গিয়ে আপনারা বর্ডার্স এন্ড শেডিং এখানে যাবেন। গিয়ে উইথ এখানে হাফ আছে, আপনি এটাকে 1 পিটি করে দিবেন। ওকে দিবেন, এখানেও ওকে দিবেন। বাস। এখন এখানে দেখেন, এখানে আমি যা লিখবো আপনারা ঠিক তাই লিখবেন। তো আমরা এখান থেকে 9টা কোড নেই। 1 2 3 4 5 6 7 8 9। ভিডিওটা ছোট হওয়ার জন্য আমি কপি করে এনেছি, এখানে আমি পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর একটা জিনিস দেখেন, এখানে এলোমেলো হয়ে আছে। এজন্য আপনি এই পুরোটাকে সিলেক্ট করবেন। পুরোটাকে সিলেক্ট করে আপনারা যাবেন টেবল লেআউট, এখানে গিয়ে এই যে এটা দেন, মধ্যেরটা দিলে দেখবেন সবকিছু মাঝামাঝি চলে আসছে। ওকে, আচ্ছা। এখন আমি এখানে যেগুলি লিখবো আপনারা ঠিক সেগুলি লিখবেন। এখন এখানে সিলেক্ট করে আমি এখানেও পেস্ট করে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এখন আপনারা আবার এখানে ইনসার্টে যাবেন, গিয়ে টেবলে যাবেন, গিয়ে এই যে ড্র টেবল এখান থেকে প্যানটা সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনি এখান থেকে এটাকে মাঝামাঝি একটা দাগ দিয়ে দিবেন। ওকে, এটা দাগ দেওয়ার পরে পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ সেলস আছে এটা ক্লিক করবেন, এটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি যা লিখতেছি আপনারা তাই লিখে দিবেন। এখানে আমি কর্তনসমূহ দিলাম, জিপিএফ কর্তন, জিপিএফ অগ্রিম, কল্যাণ তহবিল, রেভিনিউ কর্তন, আয়কর কর্তন, এখানে মোট কর্তন, আর এখানে হলো নিট দাবি। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটাকে একটা কালার করতে চাই, এই জন্য আমি এগুলিকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই যে হোমে যাব। হোমে গিয়ে এই যে এখানে দেখেন এটাতে যাবেন। গিয়ে আপনি কি কালার করবেন, আপনি একটা সুন্দর একটা কালার দেখে দিয়ে দেন, দেখতে সুন্দর লাগে আর কি, এটাই আর কিছু না। যেমন আমি এই কালারটা দিয়ে এখানে এই কালারটা দিলাম। আর এখানে দিয়ে দিব আমি এই জায়গাটার মধ্যে আমি দিয়ে দিব একটু হালকা নীল, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। যেমন হেডলাইনগুলি দেখতে একটু সুন্দর দেখা গেল। ঠিক একইভাবে নিচেরটার মধ্যেও আমি পুরোটাকে সিলেক্ট করব। করে এখানেও আমি একটা কালার দিয়ে দিই, এখানে আমি হালকা সবুজ কালার দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে আমি মাসের যে নামগুলি লিখবো এইভাবে আপনারা নামগুলি এখানে লিখবেন। এই যে দেখেন জুলাই 23, আগস্ট 23, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 23, তারপরে আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 24। এই জন্য এটা 23-24 অর্থ বছর। হ্যাঁ, এখানে এটা দিবেন। আচ্ছা, এখানে মূল বেতন জুলাই মাসের যে মূল বেতনটা দিবেন, জুলাই মাসে আসলে জুন মাসের বেতনটা আপনি জুলাই মাসে পাইছেন। জুলাই মাসে কিন্তু আপনার বেতন চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়ে আপনি ওই বেতনটা পান আগস্ট মাসে। তো জুলাই মাসে কিন্তু 2023-এর জুনে যে বেতনটা পাইছেন এই বেতনটা আপনাকে এখানে দিতে হবে। আমি দেখাচ্ছি, আমি একবারে সবগুলি দিয়ে দিলাম। এখানে দেখাচ্ছি, মনে করেন 2023-এর জুনে আপনি যে বেতনটা পান এটা কিন্তু জুলাই মাসে উইথড্র করেন। হ্যাঁ, এই জন্য হলো 20,420। যারা 11তম গ্রেডে আছেন আমি সেই হিসাবটা দেখাচ্ছি এখানে। আচ্ছা,
আপনার যত পাইছেন আপনি তত লিখবেন। ঠিক আগস্ট মাসে দেখেন, আগস্ট থেকে একবারে জুনের 24 তারিখ পর্যন্ত কিন্তু আপনি 21,450 করে পাচ্ছেন। অর্থাৎ জুলাই মাসে এসে এই 20,420-এর আরো 5% ইনক্রিমেন্ট বেড়ে আপনি এটা পেয়েছেন। এটা কিন্তু আপনি মনে রাখবেন। বাড়ি ভাড়া দেখেন, বাড়ি ভাড়া হলো 16,001 টাকা থেকে 35,500 টাকা, এর মধ্যে 40% বাড়ি ভাড়া পাবেন, অর্থাৎ মূল বেতনের 40% বাড়ি ভাড়া পাবেন। এই জন্য এটা আপনি এখানে দিবেন। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিলাম। তো দেখেন এই যে জুলাইয়ের এই যে 20,420 এর 40% হলো ওইটা, আর বাকিগুলো দেখেন 21,450-এর 40% হলো এগুলি সবগুলি। তো এইগুলিকে আপনি 11 দিয়ে গুণ দিয়ে এটার সাথে আপনি এটা যোগ করে দিবেন, তখন এই ফলটা পেয়ে যাবেন। ঠিক বেতনটার বেলায় আপনি এই 11 এই সবগুলিকে 11 দিয়ে গুণ দিবেন আর বাকিটা যোগ করে দিবেন, গুণফলের সাথে যোগ করলে আপনি এই ফলটা পেয়ে যাবেন। এখানে মোটটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন চিকিৎসা ভাতা তো জানেনই আপনারা, 1500 টাকা করে প্রত্যেক মাসে 1500 করে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম শিক্ষা ভাতা। আপনার সন্তান যদি একজন হয় তাহলে 500 টাকা দিবেন, আর যদি দুইজনের শিক্ষা ভাতা পেয়ে থাকেন তাহলে 1000 করে, এখানে 12 মাসের 12,000 টাকা হবে, এটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। টিফিন ভাতা, আমরা যারা 11 থেকে 20 গ্রেডে আছি আমাদের টিফিন ভাতা 200 টাকা করে। হ্যাঁ, তো 200 টাকা করে এক বছরে আমাদের 2400 টাকা আসে, তো এটা দিয়ে দিলাম। উৎসব ভাতা, উৎসব ভাতাটা আমি দেখাচ্ছি আপনাদের। যারা মুসলমান আছেন আপনারা কিন্তু এই যে মার্চ 2024, ঠিক আছে, ঈদুল ফিতরের সময় এটা পেয়েছেন, তারপরে জুন 2024 ঈদুল আজহার সময় এই টাকাটা পেয়েছেন। আপনি মনে রাখবেন আপনার বেসিক যত উৎসব ভাতা ঈদুল ফিতরের তত, ঈদুল আজহাতেও ততই পাবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আর বাকিগুলি 00 দিয়ে দিবেন। আর যারা হিন্দু ধর্মের আছেন আপনারা সম্ভবত এটা পেয়ে থাকেন সেপ্টেম্বর অথবা অক্টোবরে পেয়ে থাকেন, আপনারা ব্যাংক স্টেটমেন্ট দেখে যে মাসে পাইছেন সেই মাসের পাশে উৎসব ভাতাটা দিয়ে দিবেন। তারপর নববর্ষ ভাতা, নববর্ষ ভাতা হলো বেসিকের 20%। হ্যাঁ, আপনি এটা এপ্রিল মাসে পেয়ে থাকেন, আমি দেখাচ্ছি। তো এই যে এপ্রিল মাস আমার এত টাকার 20% হলো এটা। আপনার বেসিক যত তত এর 20% এটা বের করে যা আসে এটা এখানে দিবেন, আর বাকিগুলি 00 দিয়ে দিবেন। আর মোট রেজাল্টটা কিন্তু নিচে লিখতে হবে। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে সবগুলি যোগ করে যা হবে আপনি এই ঘরে বসাবেন। ঠিক একইভাবে প্রত্যেকটা পাশাপাশি যোগ করে আপনি এখানে বসাবেন। হ্যাঁ, আমি বসাই দিচ্ছি, আমি বসাই দিলাম। তো আপনি এই যে পাশাপাশি যোগ করে যে ফলটা আসবে, উপর থেকে নিচে যোগ করলেও কিন্তু একই ফল আসতে হবে। হ্যাঁ, এই জন্য হিসাবটা আপনি ভালো করে করবেন। এখন জিপিএফ কর্তন, এইগুলি যা আছে সবগুলি কিন্তু কর্তন, আপনি মনে রাখবেন। তো আপনি যদি জিপিএফ কর্তন প্রতি মাসে যা কাটেন তা লিখবেন, আর যদি না কাটেন তাহলে 0 রেখে দিবেন এখানে। যদি 4000 করে কাটেন তাহলে 4 12 48,000, 3000 করে কাটলে 3 12 36,000, মোটটা কিন্তু আপনি এখানে লিখবেন। আপনি যত করেই কাটেন এটার টোটালটা আপনি নিচে বসায় দিবেন। তারপরে জিপিএফ অগ্রিম, অনেকেই অগ্রিম লোন নিয়ে থাকেন, যদি নিয়ে থাকেন এখানে দিবেন, আর না নিয়ে থাকলে এখানে আপনি 00 দিয়ে দিবেন। তো আমি এখানে 00 দিয়ে দিলাম, যেহেতু জিপিএফ থেকে আমি অগ্রিম কোনো টাকা নেইনি এই জন্য আমি 00 দিয়ে দিলাম। কল্যাণ তহবিলে প্রত্যেক চাকরিজীবী থেকে প্রতি মাসে 150 টাকা করে কেটে রাখে, এই জন্য এটা এখানে দিতে হবে, তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে রেভিনিউ কর্তন, প্রত্যেক মাসে কিন্তু মাসিক বেতন থেকে 10 টাকা করে রেভিনিউ কেটে নেয়, এটা আপনাকে এখানে দিতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন এই ঘরে 20 টাকা, এখানেও 20 টাকা, এখানেও 20 টাকা কর্তন করা হয়েছে, আর বাকিগুলি 10 টাকা করে। তো 20 টাকা কেন কাটলো? 20 টাকা কাটা হয়েছে আপনার এই যে মাসিক বেতন এটা থেকে কাটছে, আবার এখানে যে উৎসব ভাতা পাইছেন এখান থেকেও 10 টাকা কাটছে। তো এখান থেকে 10 টাকা আর এখান থেকে 10 টাকা, এই হলো 20 টাকা। ঠিক একইভাবে মাসিক বেতন থেকে 10 টাকা, নববর্ষ ভাতা থেকে 10 টাকা, 20 টাকা কাটা হয়েছে। ঠিক একইভাবে জুন মাসে আপনি যে ঈদুল আজহার বেতন পেয়েছেন এই মূল বেতন থেকে 10 টাকা, আবার উৎসব ভাতা থেকে 10 টাকা, মোট 20 টাকা কর্তন করা হয়েছে। এইভাবে আপনি সবগুলি যোগ করে এখানে লিখবেন। আয়কর কর্তন, অনেকের ট্যাক্স রিটার্নের সময় অনেকের ট্যাক্স দেওয়া লাগে, আপনি যত দেন, অনেকের 3000 বা 4000 টাকা আসে, আপনার যেটা কাটে এটা আপনি এখানে দিবেন, আর না কাটলে এখানে 00 দিয়ে দিবেন। তো আমি আমার যেহেতু কাটে না তাই আমি এখানে 00 দিয়ে দিলাম। এখন দেখেন মোট কর্তন, মোট কর্তন হলো এই কর্তনের সবগুলি যোগ করে আপনি এখানে বসাবেন, এবং প্রত্যেকটা রোর মধ্যে যতগুলি আছে এই অপশনগুলি যোগ করে করে আপনি এখানে বসাবেন। আমি বসিয়ে দিচ্ছি, তো আমি বসিয়ে দিলাম, এবং আমার এভাবে যোগ করার পরে এগুলি হয়েছে, আর এগুলি মোট যোগ করার পরে কিন্তু আমার এটা হয়েছে। ঠিক আছে, এখন দেখেন নিট দাবি। নিট দাবি হলো আপনার যে মোট বেতনটা আছে এই বেতন থেকে আপনি এই কর্তনটা বাদ দিবেন। ঠিক আছে, এটা থেকে মোট কর্তন বাদ দিয়ে যা থাকবে এটা হলো আপনার নিট দাবি। তো আমার এই বেতন থেকে যখন আমি এটা বাদ দিয়েছি তখন আমার এটা হয়েছে। ঠিক আছে, একইভাবে সবগুলি কাজ আমি করেছি, করার পরে যখন আমি এইভাবে যোগ করেছি তখন আমার রেজাল্ট আসছে এইটা। আবার
এখান থেকে যখন আমি এইগুলি যোগ করেছি, এইগুলি যোগ করে এই যোগফল থেকে আমি যখন এটা বাদ দিয়েছি তখন আমার আসছে এটা। তাহলে আমার হিসাব চতুর্দিক দিয়ে মিল আছে। হ্যাঁ, তো আপনারা এই হিসাবটা কিন্তু সুন্দর করে করবেন। আর উপরে এখানে মাউসের কার্সরটা একটা ক্লিক করবেন, করে কিবোর্ডের এন্টারে চাপ দিবেন, একটু নিচে চলে যাবে। বাস, দেখতে সুন্দর লাগতেছে, তাই না? এখন আপনি এখানে আপনার উপজেলার শিক্ষা অফিসারের নাম, পদবি, উপজেলা, জেলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আপনার উপজেলা শিক্ষা অফিসারের নাম লিখতে হবে কম্পিউটারে। হ্যাঁ, আর এখানে উপরে সিগনেচারের জায়গা রাখতে হবে। এরপরে আপনি আপনার কিবোর্ডের Ctrl+S দিতে পারেন, দিলে সেভ হবে। অথবা আপনি এই যে এখানে গিয়ে এই যে সেভ এস আছে, এখানে ক্লিক করে আপনি সেভ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা সেভ করে রাখি, এখানে একটা নাম দিয়ে দিই। এটা আমি ট্যাক্সের জন্য করেছি, এই জন্য আমি ট্যাক্স 2024 লিখে আমি এখানে সেভে ক্লিক করলাম। এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এটা আমি আমার কম্পিউটার বা ল্যাপটপের ডকুমেন্টে এটা পাবো, আপনিও পাবেন। আচ্ছা, এখন যদি আপনি এটাকে প্রিন্ট দিতে চান তাহলে আপনার কিবোর্ডের Ctrl+P ক্লিক করবেন। এই যে Ctrl+P ক্লিক করার পরে অপশনটা আসছে, এখান থেকে এই যে প্রিন্টার প্রপার্টিস এখানে যাবেন, এখানে গিয়ে A4 সিলেক্ট করে দিবেন, তারপর ল্যান্ডস্কেপ দিবেন, যদি কালার করতে চান কালারে দিবেন, আর গ্রে স্কেল করতে চাইলে গ্রে স্কেলে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখানে ওকে দিবেন। ওকে দিয়ে এখন যদি আপনি প্রিন্টে ক্লিক করেন এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন এটা প্রিন্ট করতেছি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম শুধু। তো এইভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে নিজের বেতন বিবরণী নিজে তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।